করবে, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানির রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এবার পুরুষের দল তোমরা শুনে নাও, তোমাদের কি ডিউটি আছে, কান করে শুনে না আল্লাহ তাবারক ওয়া তাআলা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সারা পৃথিবীর যত নারী আছে রে, এই নারীগুলোর নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে, পুরুষকে নারীদের হাকিম বানিয়েছে, পুরুষকে আল্লাহ নারীদের গার্জেন বানিয়েছে। আপনি গার্জেন কেন? আল্লাহ তাদের চাইতে আপনাকে প্রাধান্য দিলেন কেন? আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব তোমার। তাহলে পুরুষের দল, তুমি মাল ইনকাম করবে, আর বুড়ি বিবিদের পেছনে তোমরা খরচ করবে, নারীদের পেছনে তোমরা ব্যয় করো। এই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবীর যত পুরুষ আছে রে, এদের দায়িত্ব হলো নারীদেরকে কন্ট্রোল করে নিয়ে সংসার করা, নারীদেরকে ওসিয়ত করা। কেন কেন কেন? আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি কিয়ামতের দিন জাহান্নাম যায়, ওর জন্য 4খানা পুরুষকে কিয়ামতের দিন দায়ী করা হবে। তুমি গার্জেন হয়েছ, তুমি পুরুষ, তুমি হাকিম, তুমি জজ, তোমার বিবি যদি জাহান্নাম যায়, আল্লাহ তোমাকে সওয়াল করবে, তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ নারীর গার্জেন হলো পুরুষের দল।